أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد خلقنا الإنسان ونعلم ما توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد কোরআনে কারীমের 26তম পারা এবং কোরআনের 114টি সূরার মধ্যে 50 নম্বর সূরা সূরা কাফ এর 16 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হচ্ছে, খুব ভালো করে লক্ষ্য করবেন, আমি আগে বলেছি এটা জীবন পরিবর্তনের একটি আয়াত। এটি ব্যক্তিকে সংশোধন করার জন্য অসংখ্য আল্লাহর নির্দেশের মধ্যে এটি বাস্তবসম্মত গুরুত্বপূর্ণ সংশোধনীয় আয়াত। আল্লাহ পাক এখানে বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই আমরা মানুষ সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফস, অন্তর মানুষকেই, মানুষের প্রেতাত্মা মানুষকেই বিভিন্ন ভাবে ধ্বংস করে, কুমন্ত্রণা দেয়। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ পাক বলেন আমরা মানুষের গ্রীবাস্ত্র দমনের অতি নিকটে, অতি কাছে। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াত এর ভিতরে অনেক প্রশ্ন আর অনেক প্রশ্নের জবাব আছে এখানে। প্রিয় বন্ধুগণ, আমি এই আয়াতটুকুন সূরা কাফের এই আয়াতটুকুন আপনাদের খেদমতে বেছে নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, আজকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে চারিত্রিক যে ধস নেমেছে, খোদাদ্রোহিতার যেই চূড়ান্ত কার্যক্রম চালু হয়েছে, এগুলি থেকে মানুষকে মুক্ত করে জান্নাতি জীবন গঠনের লক্ষ্যে এই আয়াতের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। মানব সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলতে হবে, আমাদেরকে কে বানিয়েছেন? কিন্তু আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে কত বড় বড় বিজ্ঞানী এলো, দার্শনিক এলো, বড় বড় পণ্ডিত ব্যক্তিরা এলো, অনেকেই আল্লাহ আমাদের স্রষ্টা এই কথাকে অনেকে অস্বীকার করেছেন, করে নাই? নিটেশ বলেছেন, জার্মানি বিজ্ঞানী নিটেশ বলেছেন আমাকে রাসায়নিক পদার্থ এনে দাও, আমি এই রকম মানুষ তৈরি করে দেখাবো। হিকেল নামক আরেক বিজ্ঞানী বললেন আমি এইরকম পৃথিবী বানিয়ে দেখাতে পারবো। তারপরে আরেকজন বললেন আকাশের দিকে তাকিয়ে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। এরকম এক একজন এক এক কথা বললেন। ডারউইন সাহেব বললেন মানুষ তো মানুষ না, মানুষের উৎপত্তি হলো বানর থেকে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু সবার কথা কি খণ্ডন করে আমার আল্লাহ পাক বললেন লাকাদ খালাকনাল ইনসান, আল্লাহ পাক বলছেন মানুষ সৃষ্টি করেছি আমি আল্লাহ। দেখুন সূরা রহমানের ভিতরে আল্লাহ বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। চিল্লায় করে আল্লাহু আকবার। দয়াময় মেহেরবান, তিনি দয়া করে শিখালেন কোরআন। খলাকাল ইনসান, তিনি মানুষ বানালেন। আল্লামাহুল বায়ান, আর মানুষকে বাক স্বাধীনতাও দিলেন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে কথা বলার ক্ষমতা দেন না সে কথা বলতে পারেন না। যাকে আল্লাহ পাক দেখার শক্তি দেন নাই, চোখ আছে চোখের পাওয়ার নাই, কান আছে কানের পর্দা ঠিক নাই, কথা শুনতে পারে না, আল্লাহ পাক বলেন এই মানুষগুলিকে আমি আল্লাহ পাক বানাইলাম। এখন
এর আগের আয়াতে আল্লাহ পাক বলে দিলেন আফা আইনা বিল খালকিল আউয়াল। আল্লাহ পাক বলেন আমি এই পৃথিবীকে প্রথমবারের মতন বানাইলাম, সৃষ্টি করলাম, দ্বিতীয়বার বানাবো, এতেও কি তোমরা সন্দেহ করো নাকি? মানুষ বানিয়েছি আমি আল্লাহ, আকাশ বানিয়েছি আমি আল্লাহ, জমিন বানালাম আমি আল্লাহ পাক। এই আকাশ আর জমিন আর মানুষ সবগুলিকেই আসাকার মেসাকার ধ্বংস করে দেওয়ার ক্ষমতা চিল্লায় এখন কার? আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানুষ বানালেন, আকাশ বানালেন, জমিন বানালেন, এইগুলিকে আল্লাহ পাক নিজে আবার ধ্বংস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই কথাগুলিকে বিশ্বাস করো, এই সুন্দর দুনিয়া থাকবে না, নদ নদী থাকবে না, খাল বিল থাকবে না। এটা বিশ্বাস করাকে বলা হয় আখিরাতের প্রতি ঈমান। কি বলা হয়? আখিরাতের প্রতি ঈমান। এই পৃথিবীর পর আবার আর একটা নতুন জগৎ আসবে। ওই জগৎ, পৃথিবীর জগতের সীমানা আছে, পরিসমাপ্তির সময়ও আছে। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট সময় আছে। কিন্তু এই পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে নতুন যে জীবনে পদার্পণ করবে, ওই যুগের, ওই পৃথিবীর, ওই মহাজগতের ওই সময়ের নির্দিষ্ট কোনো শেষ সীমানা নাই, আছে অনন্তকাল এক জীবন। সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর সব কিছু আসাকার মেসাকার হয়ে যাওয়ার পরে এমন একটা দিন আসবে যেই দিন আমার কাছে দাঁড়িয়ে তোমাদেরকে তোমাদের দুনিয়ার জীবনের কাজের হিসাব দিতে হবে। সেই দিনকে বলা হয় আখিরাতের দিন, পরকালের দিন, হাসরের দিন, কিয়ামতের দিন। কিন্তু আমাদের সমাজে যারা একটু আধুনিক শিক্ষিত, যারা ফুল প্যান্ট পরলে নিজেকে পুরান পুরান ওল্ড মডেলের মনে হয়, ওরা হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে, যেরকম ঠিক কিনা? এরা নিজেদেরকে খুব আধুনিক মনে করে, কিছু ইংলিশ পারলেই পরে মনে করে যে আমি আধুনিক যুগের লোক। এই সব লোকেরা ওই আখিরাতকে অস্বীকার করে, বিশ্বাস করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم। আল্লাহ পাক বলেন যারা আমি আল্লাহর সাথে মোলাকাত করে অস্বীকার করে, আমি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করে, পরকালকে মিথ্যা প্রতিপন্ন করে, আমি আল্লাহ পাক তাদের সমস্ত আমলগুলিরে বরবাদ করে দেই। সব আমল বরবাদ। যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, নিজের কাজের অন্যায় ন্যায় অবিচার যা করেন সবকিছুর জবাব দিতে হবে কার কাছে? এই ভয় যার ভিতরে আছে সেই ব্যক্তি নিরীহ মানুষের উপর অত্যাচার করতে পারে না, ওই ব্যক্তি জোর করে জায়গা দখল করতে পারে না, ওই ব্যক্তি মানুষের উপর অত্যাচার করতে পারে না, জোরে কোন ঠিক কিনা? কিন্তু যার ভিতরে পরকালের জবাবদিহিতা নাই, ওর পক্ষে যেই কোনো অন্যায় করা সহজ না কঠিন? সহজ। এখন আপনার ভিতরে পরকালের ভয় নাই, আপনার কর্মের জবাবদিহিতা আল্লাহর কাছে করতে হবে এমন চিন্তাও নাই। এবার আপনি যতই হজ করেন, যতই উমরা করেন, যতই দান খয়রাত করেন, আল্লাহ পাক বলেন হাবিতাত আমালুহুম, আমি আল্লাহ পাক তোমার জীবনের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেই। আমার ভাইরা, সুতরাং আমার আল্লাহ পাক বোঝাচ্ছেন দুনিয়ার মানুষ, আমি যে পৃথিবী দিলাম, আকাশ দিলাম, জমিন দিলাম, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, যা কিছু দিলাম, এইগুলির পরিসমাপ্তি একদিন আসবে নাকি আসবে না? যখন আসবে কিনা এই কথাগুলি ভালো করে বিশ্বাস করেন। আপনি কত আধুনিক আলোচনা শুনবেন। মক্কার জমিনে যখন অন্যায় অবিচার অনাচার বেড়ে গেল, তখন আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সবচাইতে আখিরাতের আয়াত বেশি নাজিল করতে লাগলেন। কিয়ামতের আয়াত, পরকালের আয়াত, হাসরের আয়াত, মিজানের আয়াত দিতে লাগলেন। ও নবী, এটার চাইতে মানুষের চরিত্রকে সংশোধন করার, মানুষের জীবনকে ডেভেলপ করার, মানুষের জীবনকে পরিবর্তন করার মতন এর চাইতে বড় মহা ঔষধ আর নাই। আল্লাহ নবী
পরকালের আয়াত দিয়ে কোরআন দিয়ে মানুষকে বোঝাচ্ছেন, হে পৃথিবীর মানুষ, এই যে দুনিয়া দেখতে পাচ্ছ এইগুলো সব শেষ হয়ে যাবে। আল্লাহ নবী এমন বক্তব্য দেওয়ার পরে তৎকালীন আধুনিক জ্ঞানের অধিকারা, বড় বড় শিক্ষিতরা, আবু জাহেলের মতন লোকেরা আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেল। বলছে, মুহাম্মদ, তুমি যে বলো কিয়ামত হবে, এই আকাশ জমিন সব শেষ হয়ে যাবে, বড় তো এই মক্কার এত বড় বড় পাহাড়গুলির হবে কি, চন্দ্রের কি হবে, সূর্যের কি হবে, তুমি বলে দাও। আল্লাহ পাকের নবী কাফিরদের পক্ষ থেকে এমন প্রশ্ন শোনার পরে আল্লাহ নবী সেজদার মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, জিব্রাইল আমার নবীকে ওই কাফিরদের প্রশ্নের জবাবগুলো শিখিয়ে দাও, নবীকে বলতে বলো। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। আল্লাহ পাক বলেন, হে নবী, মক্কার কাফিরগুলি আপনাকে বলে কিয়ামত কখন আসবে, কিয়ামতের সিম্পটম কি, কিয়ামতের নমুনা কি বলে দাও। আপনি বলে দেন, কিয়ামতের এক নাম্বার বড় লক্ষণ হলো ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ থাকবে কিন্তু চোখের আলো থাকবে না। ওই আকাশের গায়ে রূপালী চাঁদ থাকবে কিন্তু রূপালী চাঁদের আলো আজ যেইভাবে দুনিয়াতে আসে ওই সময় দুনিয়াতে আসবে না। এখন সূর্য উঠে পূর্ব দিগন্তে, কিন্তু ওই কিয়ামতের আগে চন্দ্র এবং সূর্য দুইটাকে আল্লাহ পাক পশ্চিম দিগন্তে উঠাবেন। মানুষ দেখবে, দেখার পর এরা মাতোয়ারা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। এরা বলবে, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার। মানুষ বলবে, যাব কোথায়, পালাবো কোথায়, পালাবার জায়গা কই। কিন্তু আমার আল্লাহ পাক বলবেন, কাল্লা লা ওয়াজার, আজকে যাবার মতন, পালাবার মতন কোন রাস্তা আমি আল্লাহ রাখি নাই। চিল্লাই করে আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ যদি সব দুয়ার বন্ধ করে দেন, যাবার মতন কোন রাস্তা থাকবে নাকি? কোন জোরে কোন থাকবে নাকি? 19 সালের শেষের দিকে আর 20 সালে 21 সালে যে করোনার মতন মহামারী এলো, সৌদি আরব থেকে বাংলাদেশে বিমান আসা বন্ধ, যেরকম ঠিক কিনা? ইতালি থেকে বিমান আসা বন্ধ, আমেরিকা যাওয়া বন্ধ, ভারত থেকে আসা বন্ধ। ওইগুলি বাদ দিলাম। স্ত্রী নাঙ্গলকোটের এই এলাকা থেকে ফোন করে, ওগো তুমি আসার দরকার নাই, ঢাকার যে জায়গায় আছে ওই জায়গায় পড়ে থাকো, বাড়িতে আসার দরকার নাই। স্বামী বলে, তোমার জন্য পরাণ পড়ে, পরাণ টরান দিয়ে কাম হইতো না, তুমি তোমার জায়গা থাকো। আমার ভাইয়েরা ফেনীতে 1 লোক সোনালী ব্যাংকে চাকরি করত, সোনাগাজীতে। বাড়িতে আসলে পাশের রুমে তাকে থাকতে দেওয়া হলো। স্বামী পানি চাইলো, স্ত্রী সন্তান কেউ তাকে পানি দিল না। পানি পানি করতে করতে সেই লোকটা ঘরের ভিতর জীবন আশ্রয়ে মরে গেল। দুনিয়ার সামান্য সর্দি কাশি আর হাঁচিকে যদি এত ভয় পাই, একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়, তাহলে বলেন ওই কিয়ামতের ময়দান যে কঠিন ময়দান হবে, সেই দিন কি হবে চিন্তা করেছেন? কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, ওই কিয়ামতের ময়দান এত কঠিন দিন হবে, আপনি দেখবেন যে সন্তান দুধ পান করার পানের সময় হলে মার কাছে দৌড়াইয়া যায়, সেদিন মা তার সন্তানকে দুধ পান করাবে না। মা যখন সন্তান প্রসব করে, মার জরায়ু দিয়ে যখন সন্তান বের হয়, প্রসব বেদনার যন্ত্রণায় মা চিৎকার মারে, আল্লাহর আরশ যেন কেঁপে উঠে। ওই দিন মার জরায়ু দিয়া সন্তান ঝরে ঝরে পড়বে, কিন্তু
মায়ের কোনো খবর থাকবে না, মার কোনো ভ্রুক্ষেপ থাকবে না। আপনি দেখবেন সবগুলি মানুষ যেন মাতোয়ারা হয়ে যাবে, সবগুলি মানুষ যেন পাগল হয়ে যাবে। ওয়া মা হুম বিসুকারা, আসলে কেউ পাগল হবে না, সবাই আল্লাহর জাহান্নাম আর শাস্তির ভয়ে পাগল হয়ে যাবে। আমার বন্ধুগণ, সুতরাং এইভাবে কিয়ামত শুরু হয়ে যাবে। আরেক আয়াতের মধ্যে এলো وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। সিংহার মধ্যে ফু দিবে, আকাশ আর জমিন একটার উপর একটা আশ্রে পড়বে, আঘাত করবে, একটার উপর একটা পড়তে থাকবে। জমিন ভেঙে যাবে, আকাশ ভেঙে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ইল্লা মানশা আল্লাহ, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ যাকে চাইবেন সেই ব্যতীত। চিল্লায়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই সময় 8 জন ফেরেশতাকে কিছু সময়ের জন্য অবকাশ দিবেন। চারজন হলেন আরশের খুঁটি বহনকারী, আর 4 জন হলেন জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, আজরাইল। এই 4 জন ফেরেশতা, এদের আলোচনা অনেক লম্বা, আমি সেই দিকে যাব না। আমার ভাইয়েরা, এই 8 জন ফেরেশতাও এক পর্যায়ে শেষ হয়ে যাবে। এবার আল্লাহ পাক গোটা আকাশটার জমিনটাকে, এই টিস্যুর দিকে তাকান, এইভাবে আল্লাহ মুঠ করে ধরবেন। সূরা আপনার মুসলিম শরীফের প্রথম খণ্ড 100 নং পৃষ্ঠার ভিতরে হাদিস ছিল। এইভাবে আল্লাহ পাক ইজা কাবাদা আর ওয়া, আল্লাহ গোটা আকাশ আর জমিনটাকে হাতের মুঠার ভিতরে ধরবেন, ধইরা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? আজকে রাজত্ব কার? আজকে যারা দুনিয়াতে অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, নিপীড়ন করে, অসহায় মানুষের উপরে অত্যাচার করে, ওই সময় স্বৈর শাসকদেরকে আল্লাহ প্রশ্ন করবেন, ইয়া দুনিয়া আইনাল জব্বারুন, হে পৃথিবী তোর বুকে গড়ে উঠা ওই স্বৈর শাসকেরা, অত্যাচারী জুলুমকারী শাসকেরা আজকে কোথায়? কোন জবাব আসবে? কোন জবাব? কোন জবাব আসবে? আমার ভাইরা, সুতরাং কিয়ামত হবে, এই কথাগুলি হৃদয়ের মধ্যে গেঁথে নেন। কিয়ামত আসবে, কিয়ামতের বড় বড় লক্ষণ হলো 10টা। এর মধ্যে একটা হলো দাজ্জাল বের হবে, ইমাম মাহদী আসবেন। ছোট্ট কয়েকটি লক্ষণের কথা আপনাদেরকে বলে যাই, দেখেন তো আপনাদের সমাজে, আমাদের সমাজে, আমাদের দেশে এগুলি মিলি কিনা। বিশ্বনবী বলছেন কিয়ামতের আলামতের সোগরাগুলি এইভাবে লক্ষণ পাবে। 1 নম্বরে ইযা তুখিদাল ফাইউদুয়ালা, যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে হস্তগত হবে, পরিণত হবে। জনগণের মাল নিজের মাল বলে দাবি করবে। জনগণের টাকা বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে এগুলি সব পাচার করবে। চিল্লায় বলেন ঠিক কিনা? মানুষের সম্পদ হস্তগত করবে কিছু ব্যক্তি, যারা দুরাচার, যারা দুশ্চরিত্রের এবং যারা ডাকাত। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের মাল লুটের মালে পরিণত হবে। ব্যাংকে টাকা রাখবেন, আপনি টাকার জন্য যাবেন, দেখবেন ব্যাংক দেউলিয়া, ব্যাংকে টাকা নাই, গেল কই? গেল কই? আমানতের মাল সব লুটেরদের হস্তগত হয়ে যাবে। 3 নম্বরে ও যাকাত মাগরামান, ইসলামী শরীয়তের 5টি খুঁটি, ঈমান, সালাত, তারপরে আপনার সাওম, হজ, যাকাত, 5টি খুঁটি। এটার মধ্যে একটা হলো যাকাত। এই যাকাত দিয়ে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন হয়। যাকাতের অর্থ দিয়া মিল হয়, কলকারখানা হয়, ইন্ডাস্ট্রি হয়, বড় বড় ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান হয়। আর এইগুলি হওয়ার পরেই এলাকার, দেশের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। যাকাত, আমার দেশে যেই পরিমাণ কোটিপতি আছে, সব কোটিপতি যদি ইসলামিক রাষ্ট্র হতো, যাকাতের টাকা দিত, এত পরিমাণে মিল, কলকারখানা, ইন্ডাস্ট্রি, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতো, আমার দেশের কোন যুবক ভাইয়েরা বেকার থাকতো?
বেকার থাকতো না। আজকে যুবকদের হাতে পিস্তল কেন? আজকে যুবকরা ছিনতাই করে কেন? আজকে যুবকরা বেকার হয়ে যাচ্ছে কেন? কর্মক্ষম হচ্ছে কেন? কারণ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা তেমন ভাবে নাই। যেখানে চাকরির জন্য যাবে, কোন দল করিস, তোর বাপ কি করতো, মাটির তলে যেটা ওইটা কি করতো, এর আগেটা কি করতো। তারপরে অনেক যুবকরা ঢাকা শহরে ম্যাট্রিক পাস করেছে, এমএ পাস করেছে, ডিগ্রি পাস করেছে, ইন্টার পাস করেছে। গত পরশু এক রিক্সাওয়ালার রিক্সার মধ্যে উঠলাম, উঠার পর দেখি সে সমানে ইংলিশে কথা বলে। বললাম, ভাই তোমাকে বড় স্মার্ট বয় মনে হচ্ছে, আসলে তুমি কি রিক্সা চালাও কেন? কয়, হুজুর ডিগ্রি পাস করেছি, আজকে 2 বছর ঘুরতেছি কত জনের পায়ে পায়ে, মামু নাই, খালু নাই, টাকা নাই, তাই চাকরিও হয় না। কিন্তু আল্লাহ নবী বলেছেন, যাকাতু মাগরামান, এই যাকাতের টাকা যদি সঠিকভাবে উত্তোলন হয়, বড় বড় মিল কলকারখানা ইন্ডাস্ট্রি হয়ে যায়, তাহলে আমার দেশে যে পরিমাণ যুবক বেকার আছে, এর চাইতে আরো বেশি লোকদেরকে চাকরি দেওয়ার জন্য যুবকদের পিছনে দৌড়ানো লাগতো। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী বলছেন, কিয়ামতের আগে এই যাকাত দিতে গেলে এরা যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি মনে করবে? জরিমানা মনে করবে। আমার এত টাকা যাকাত না, এটা দেওয়া সম্ভব না। আর বেটা, যাকাত দেওয়া তো ফরজ। যে ব্যক্তি যাকাত দিতে অস্বীকার করবে, সে কাফের হয়ে যাবে। যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থায় পারে জাতির ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে, কিন্তু এখন যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা নাই, এখন হচ্ছে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। আল্লাহ কয়, আমি দিলাম যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা। শয়তান কয়, আল্লাহ আমি এটার বিরুদ্ধে একটা দাঁড় করাই দিলাম সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা। কারণ তোমার আমি এত লম্বা সেজদা দিয়েছি, এক সেজদায় 14,000 বছর কেটে গেছে, তো এত লম্বা সেজদা দিয়া আমি যেহেতু জান্নাত পাই নাই, তোমার বান্দাদেরকে এত সহজে আমি জান্নাত দেব না। শয়তান আমার আপনার ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনের দিক থেকে, পেছন দিক থেকে আক্রমণ চালাচ্ছে প্রতিনিয়ত। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য কিয়ামতের এই হাদিসে 3 নম্বর আলামতের সুগরা হলো, মুমিনেরা, এক শ্রেণীর মুমিনেরা যাকাত দিতে অস্বীকার করবে। 4 নম্বরে, ওয়াতুআল্লিমু লিগাইরিদ্দিন, ধর্ম বিবর্জিত, ইসলাম বিবর্জিত, ইসলামী শিক্ষা বিবর্জিত ধর্মের ব্যবস্থা চালু হবে। এটা কিয়ামতের আলামত। এরকম শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে নাকি হচ্ছে না? আর ভাই, ঈমান থাকলে চিল্লাই বলেন, হচ্ছে নাকি হচ্ছে না? ইসলাম নাই, মুহাম্মদ রাসূলুল্লাহর পাখির প্রতি ভালোবাসা, মায়ের ভালোবাসা, নবীর গল্প, উমরের গল্প, আবু বকরের গল্প, এগুলি সব বিলুপ্ত করা হচ্ছে। আমার দেশের ছেলেদেরকে সামনের দিকে নাস্তিক বানাবার প্রচেষ্টা চলছে। এটা কিয়ামতের আলামত। এটা আমি জাবিরের কথা না, আল্লাহর কথা, আল্লাহর কথা, নবীর কথা। নবী বলে গেছেন, ওয়াতুআল্লিমা লিগাইরিদ্দিন, ইসলাম বিবর্জিত শিক্ষা ব্যবস্থা কায়েম হবে, সমাজে জেনা বাড়বে, ব্যভিচার বাড়বে। প্রিয় ভাইয়েরা, এরপরে কিয়ামতের 5ম আলামত হলো, ওয়াতাআর রাজুলু ইমরাতুহু, পুরুষ নারীগণের অনুগত হবে। নারীরা সামনে হাঁটবে আর পুরুষ নারীর বেনিট ব্যাগ নিয়ে পিছনে পিছনে হাঁটবে। যেরকম ঠিক কিনা? এরকম দৃশ্য মনে নাঙ্গল করে দেখা যায় না? দেখা যায়। স্বামী সাহেব সৌদি আরব থেকে আসলো, ওমান থেকে আসলো, কাতার থেকে আসলেন, এখন কাতার থেকে আসলেন, এখন বেগম সাহেবা তো তার কাছে টাকা পয়সা পাঠাইছে, ব্যাংক ব্যালেন্স বেগম সাহেবার নামে। এখন বেগম সাহেবা স্বামীকে নিয়ে চলছে, চলো আমরা মার্কেটিং করব। এখন মনে হয় যেন এই বেটা বিদেশে 2-4 বছর থাকিয়া বাংলাদেশে সব ভুইলা গেছে। এখন ম্যাডাম সামনে সামনে হাঁটে, হ্যাঁ, এটা পরিচয় করে দেয়, এটা আমার বন্ধু, এটা ভাইয়ের দোকান, এটা কাকুর দোকান, এটা আমার ফ্রেন্ডের দোকান, হ্যাঁ। আর স্বামী সাহেব বোকার মতন পিছনে বেনেডি ব্যাগ লইয়া হাঁটে, নিজেই যায় কাপড় পছন্দ করে, 3 পিস পছন্দ করে, আলতা লিপস্টিক পছন্দ করে, আর স্বামী বেটাকে বলে, দাও টাকা দাও, ব্যাগ থেকে বাইর করো টাকা। আমার ভাইরা, এটা হচ্ছে কিয়ামতের আলামত, যে স্ত্রীরা সামনে নেতৃত্ব দিবে আর পুরুষ পেছনে বেনিডি ব্যাগ নিয়ে হাঁটবে। এরপর আল্লাহ নবী বলেছেন, ওয়া আক্কা উম্মিহি ওয়া আদনা সাদিকাহু ওয়া আকদা আবা, এমন একটা সময় আসবে
এমন একটা সময় আসবে ছেলে মা বাবাকে মূল্যায়ন করবে না, মা বাবাকে কোনো দাম দেবে না, মা বাবাকে সম্মান দেবে না, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে বাদ দিয়ে দূরের শ্বশুর শাশুড়ি বন্ধুর মা বাবাকে নিয়ে ছেলেটা ব্যস্ত থাকবে। এই অবস্থা আছে না আমাদের মধ্যে? জোরে কোন আছে কি না? আপনি বিয়ে করেছেন, ও আমার যুবক ভাই, আপনি বিয়ে করেছেন, শ্বশুর হয়েছে শাশুড়ি হয়েছে, অবশ্যই আপনি তাকে শ্রদ্ধা করবেন, সম্মান করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী শ্বশুর শাশুড়িকে যতটুকু পারেন আপনি দেখবেন, কিন্তু তার মানে এটা নয় শ্বশুর শাশুড়ির কথায় আপনি সরকির মতো ঘুরবেন। আর আপনার গর্ভধারিণী মা, যেই মা আপনাকে 9 মাসের অধিক পেটে ধারণ করেছে, কত রক্ত ঝরেছে, কত কষ্ট করেছে, বাবা নিজে না খাই আপনাকে বড় করিয়েছে, বিদেশে যাবার সময় জায়গা বিক্রি করেছে, জমিন বিক্রি করেছে, আপনাকে আজ অর্থশালী বানালো। আপনি ওই মা বাবাকে ভুলে গিয়ে অন্যের মা বাবা নিয়ে আপনি লাফালাফি ফালাফালি করবেন। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? এটা কিয়ামতের আলামত। নবীজির এই হাদিস অনুযায়ী কিয়ামতের 7ম আলামত হলো ওয়াদুহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। সমাজে সুন্দর সুন্দর মসজিদ হবে, বুঝতে পারতেছেন? সুন্দর সুন্দর মসজিদ হবে, মনোরম দৃশ্যের মসজিদ হবে, কিন্তু ওই মসজিদে নেতৃত্ব দিবে সুদখোর, মদখোর, জুয়াখোর। যে ব্যক্তি ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে নেতৃত্ব দেয়, যে ব্যক্তি মদের বোতল লইয়া পড়ে থাকে, যে ব্যক্তি 5-10টা নারী নিয়ে হোটেলের মধ্যে ধরা খায়, ওই ব্যক্তি হবে সমাজের সভাপতি। নাঙ্গলকোটে অবশ্য নাই। আমার ভাইয়েরা, ওয়াজুহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের কমিটির নেতৃত্ব নিয়া মসজিদের মধ্যে চিৎকার বাৎকার শুরু হয়ে যাবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকাহুম, সমাজের নেতৃত্ব দিবে পাপাচারেরা, পাপিষ্ঠরা। ওয়া কানা যাঈমুল কওমি আরযালাকুম ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররি। আর নিকৃষ্ট লোকেরা যখন সমাজের বিচার করবে, সমাজের বিচার আচার করবে, সবচেয়ে নিকৃষ্ট লোকেরা, যাদেরকে আপনার বাড়ির কামের লোক রাখতেন, আপনার বাবার সময় ওরা বদিল্লা দিত আপনার বাড়িতে, আজকে তারা সমাজের বিচার করে। আছে না নাই? আমার ভাইয়েরা, এইগুলি সব নবীর কথা না, আমার কথা। এগুলি কিয়ামতের আলামত। শুধু তাই নয়, কি আল্লাহ নবী বলেছেন, সমাজের যে ব্যক্তি নিকৃষ্ট লোক, যার হাতে অস্ত্র থাকবে, তার একদল বাহিনী থাকবে যাদের প্যান্টের চিপায় এলএমজি, আদমজি 48 থাকে, আছে না? এগুলি থাকে, ওর পেছনে পেছনে হাঁটে। নেতাটা এত ভয়ানক, এত দুশ্চরিত্রের লোক, ওইটার সামনে দিয়া যদি আপনার মতো নিরীহ নামাজি লোক যান, যদি আপনি সালাম না দেন, আপনি সালাম দিলেন না, আপনি অন্য কাজে ব্যস্ত আছেন, সালাম দিলে আপনি চলে গেলেন, আপনার দিকে এমনি টেকরায় তাকাবে। আর লোকদের এটা কাটারে গেল, জোরে কোন এটা কাটারে গেল, বা এটা তো উমুকের ফোলা, ওরে কালকে আমার কাছে ধরে আনবি, ওরে ধরে আনি সালাম দেওয়া শিখাইয়া দিবি। জোরে কোন ঠিক কিনা? এরকম চলছে না? কে চলছে না? আল্লাহ নবী বলছেন, ওয়া উকরিমার রাজুলু মুখাফাতা শাররিহি। এইসব খারাপ লোকদেরকে ভয়ে ভয়ে লোকেরা বলে আসসালামু আলাইকুম ভাই, হ্যাঁ ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম। এই সালামটা হবে ভয়ের। ভয়ের কিসের সালাম? এটা ভয়ের সালাম দিবে, ওরে কিন্তু কলজা থেকে সম্মান করে সালাম দিবে না। আমার ভাইরা, কিয়ামতের শেষ আলামত হচ্ছে যুহারাতিল কায়নাতু ওয়াল মাআজিব। নর্তকীরা চতুর্দিকে তাদের সয়লাভ হয়ে যাবে, গান বাদ্য সয়লাভ হয়ে যাবে, গানের আয়োজন করবে, যাত্রার অনুষ্ঠান করবে, যাত্রার চান্দার জন্য যাবে। কোন ইমানদার যদি ওই গানের চান্দার টাকা না দেয়, তাহলে লাথি মেরে তার দোকানপাটের সব উলট পালট করে ফেলে দেয়। এগুলি হচ্ছে কিয়ামতের আলামত। শেষ আলামত হচ্ছে অশুরিবাতিল খবর, মদ, জুয়া, তারপর নেশা জাতীয় দ্রব্য যা আছে এগুলির সয়লাভ হয়ে যাবে। আজ মদের আড্ডা বিভিন্ন জায়গায় বসে, মদ বিক্রি করার অনুমতি দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। চিল্লা বলো ঠিক কিনা? আমার সোনার টুকরো যুবকেরা, হীরকখণ্ড যুবকদের চরিত্রকে বিনষ্ট করার জন্য কিছু কিছু নিকৃষ্ট নেতারা হাতের লাঠির মতন তাদেরকে ব্যবহার করে তাদের হাতে মদের বোতল তুলে দেয় আর নারী ভোগ করা টাকা তুলে দেয়।
ও যুবক ভাইয়েরা, ও আমার কলিজার টুকরো যুবক ভাইয়েরা, আপনার আমার প্রাণ প্রিয় ভাই, যারা আমার বড় আছেন তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, যারা আমার ছোট আছেন তাদেরকে আমি স্নেহের সাথে বলি, আমার প্রিয় ভাইরা, এই সুন্দর দেহ, এই সুন্দর চেহারা, এই সুন্দর গঠন প্রণালী সবসময় কি থাকবে? সবসময় থাকবে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই সুন্দর পৃথিবী একদিন মিসমার হয়ে যাবে, আসাকার মিসাকার হয়ে যাবে, আমার রূপের সৌন্দর্য সব চলে যাবে। তারপর আমি যাব কার কাছে? এজন্য একজন কবি বলেছেন, হে রূপ, হে যৌবন, তুমি এসে আমার যৌবনের আঙ্গিনায় তুমি তো আমাকে পাপের দরিয়ায় ডুবিয়ে দিয়ে যাও। আমি পাপের দরিয়ায় আনন্দ বিহব্বল আমি ডুবে থাকি, কিন্তু যখন তুমি চলে যাও তখন তো আমার জীবনটাকে তুমি কয়লা বানিয়ে দিয়ে চলে যাও। এই জন্য যুবক ভাইরা, যে শক্তি আছে, যে সামর্থ্য আছে, যে ক্ষমতা আছে, এগুলিকে একমাত্র ক্ষমতা মনে করবেন না। আমরা প্রায় সময় বাসে দেখি 8-10 জন যুবক উঠলে তাদের ঠেলায় বাকি বাসের প্যাসেঞ্জাররা আর আরামে বসতে পারে না। এই মেয়েকে টিসকেনি মারে, ওইটার অন্য ধরে টান মারে, মেয়ে অসহায়, কিছু বলতে পারে না, কারণ আমরা 8-10 জন যুবক কিছু কবি ঠেঙ্গাইয়া দিব। আচ্ছা না এরকম? যেন যুবক ভাইদের বলো, যুবক ভাইরা, এই জীবনকে পরিবর্তন করো, আল্লাহকে ভয় করো, কলজের মধ্যে আল্লাহকে জায়গা দাও, আর নামাজি হও। রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ। যেই যুবকের জীবনে নামাজ ঢুকবে, জামাতের সাথে নামাজ আদায় করবে, ওই যুবকটার চরিত্র ভালো হয়ে যাবে। ওই যুবকের কাছে একজন পরনারী অবশ্য নিরাপদ থাকবে, কারণ আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় অবশ্যই নামাজ নামাজীর চরিত্রকে হেফাজত করে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তিনি বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফস। যে মানুষগুলোকে আমি বানাইলাম, ওই মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয় শয়তান। কে দেয়? শয়তান কুমন্ত্রণা দেয়, কিন্তু মানুষ এটা বিশ্বাস করে না। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তো এই যে আমাদের এই কল্লাটা দাঁড়িয়ে আছে যে ঘাড়ের উপরে, এই গ্রীবাস্ত ধমনী, আল্লাহ বলেন এই শাহরগের চাইতো আমি আল্লাহ তোর কাছে। আপনাদের খেদমতে এই আমল নিয়ে নেকি নিয়ে একটু কথা বলতে চাই, যেহেতু আল্লাহ পাক বলছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দারে, আমি তোর এক শাহরগের চাইতে আরো কাছে। এর চাইতে আরেকটা কি ব্যবস্থা করে দিলাম, শুনে নাও। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ পাক বলে, বান্দা গোপনে যা করো, রাতের অন্ধকারে যা করো, টেবিলের নিচে হাত দিয়ে যা করো, দরজা বন্ধ করে যা করো, এইগুলি পৃথিবীর কেউ না দেখলেও তোমার কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখার জন্য আমি আল্লাহ পাক তোমার কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা দিয়া দিলাম। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি আল্লাহ পাক 2 জন সম্মানিত লেখক দিলাম। তুমি যা করো, যা বলো, সবগুলি লিখতেছেন কে? বাসে আগুন দেয় কে? দেখতেছে কে? মানুষ মারে কে? দেখতেছেন কে? কার নামে মিথ্যা অভিযোগ করে থানাতে রিপোর্ট দাও, কে দেখতেছেন? আল্লাহ পাক বলে, বান্দারে, তুমি আজকে তোমার ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তার নামে তালিকা দিছো, মনে রাখবা তোমার কাদের মধ্যে এমন 2 জন ফেরেশতা দিলাম, তুমি যে মিথ্যা কাজটা করলা, তোমার এই আমলটাকে লিপিবদ্ধ করার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতা দিয়া দিলাম। প্রতিদিন এগুলি সব আল্লাহর আদালতে প্রকাশ করা হবে। হবে কিনা কোন? জোরে কোন হবে কিনা? وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ।
আল্লাহর হাতে থাকবে রিমোট কন্ট্রোল, বড় পর্দা ঝুলানো হবে, রিমোট কন্ট্রোলের মধ্যে টিপ দিবেন, আপনার নাম, আপনার বাবার নাম, দাদার নাম, 14 গোষ্ঠীর নাম, বংশ তালিকা, কোন বাড়ি, কোন এলাকা, কোন দেশ, সব উঠে যাবে। এবার আপনার আমল নামাগুলি সব উন্মুক্ত করে দেওয়া হবে। রাতের অন্ধকারে কার বাড়ি তুমি দেখিয়ে দিয়েছো, কোন নারীর গায়ে হাত দিয়েছো, কারে ফ্রি SMS করেছো, এই মোবাইলের মধ্যে টিভি আঙ্গুল দুইটা দিয়ে উপরে ধাক্কা মারছো, নিচের দিকে ধাক্কা মারছো, দরজা বন্ধ করে পর্নোগ্রাফি দেখেছো, আছে না, আছে কিনা? যুবকেরা এগুলি দেখে মজা পায় আর হস্তমৈথুন করে করে নিজের জীবনটারে শেষ করে দেয়। কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন সব দেখাবো আমি আল্লাহ, আল্লাহু আকবার, সব দেখাবে, কোনটা বাদ দিবে না। এই জন্য আমি আগেই বলেছি, আজকে আমি আমাকে নসিহত করব, আমার মধ্যে যদি এরকম কোনো গুনাহ থাকে আল্লাহ আমাকে মাফ করে দাও। আর আমার যেসব ভাইয়েরা চাতক পাখির মতন ধৈর্যের সাথে শুনতেছে, আল্লাহ তাদের জীবনকেও তুমি পরিবর্তন করে দাও। আমার বন্ধুগণ, কথা অনেক অনেক লম্বা, ধীরস্থির ভাবে তাফসীর করতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে দুনিয়াতে পাঠালেন, এতটুকু অন্তরে ভয় রাখেন, আমি আপনি যা বলি সব রেকর্ড হয়ে যায়, সব রেকর্ড হয়ে যায়। এই যে ভিডিওতে রেকর্ড হচ্ছে নাকি হচ্ছে না, সারা দুনিয়ায় খবর চলে যাবে। আল্লাহ পাক বলে, বান্দা আমি যে আল্লাহ পাক ভিডিও তৈরি করার মতন জ্ঞান দিলাম, নলেজ দিলাম, ভিডিও ধারণ করার মতন ভাইরাল হওয়ার জন্য সব ব্যবস্থা করলাম, আমি আল্লাহ পাক তোর সমস্ত কথাগুলিকে রেকর্ড করার ক্ষমতা বুঝি আমার নাই। জোরে করে আছে না নাই? আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ তার জীবনে এমন কোনো কথা বলে না যা মানুষের আমল নামায় রেকর্ড হয় না। ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়েন, সেটা রেকর্ড হয়ে যায়। আপনি রাতের বেলা আল্লাহকে তাহাজ্জুদ পড়ে সেজদা দিচ্ছেন, জোরে করে আল্লাহু আকবার। তাহাজ্জুদ পড়ার অভ্যাস আছে আপনাদের? অনেকের আছে, হয়তো হাত তুলবেন, আমি হাত তোলাবো না, এটা গোপনীয় ইবাদত, এটা আল্লাহকে পাওয়ার জন্য এটা উত্তম মাধ্যম, জোরে করে আল্লাহু আকবার। তাহাজ্জুদ নামাজের এতটাই ফজিলত, বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি রাতের গভীরে উঠে যায়, এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে উযু করে, শরীর থরথর করে কাঁপে, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, সূরা পড়ে, কেরাত পড়ে, রুকু করে, সেজদার মধ্যে গিয়া হু হু করে কান্দে, এরপরে চোখের পানিতে দাড়ি ভিজে ভিজে, নাক ভিজে ভিজে, নাকের সর্দি আর চোখের পানিতে একাকার হয়ে যায়। আরশের মালিক আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, ওই যে কইয়া এলাকার ভাঙ্গা ঘরের ভিতরে সারাদিন রিক্সা চালাইলো, মাটি কাটলো, মোটা চাউলের ভাত খাইলো, কোনরকম কাঁচা মরিচ আগার মধ্যে লইয়া, হাতের মধ্যে লইয়া ভাত খাইয়া শক্ত বিছানায় ঘুমাইয়া গেল, আর রাতের 3টা বাজে উঠে ঠান্ডা পানি দিয়ে অজু করতেছে, অজু করে করে চোখের পানি ছাড়ে আর কান্দে, মাঝে মাঝে মুস্কি হাসে। এরা কারা? আমি আত-তারগীব ওয়াত তারহিব নামক কিতাব থেকে, হাদিসের কিতাব থেকে হাদিসের অনুবাদ বলছি এবং কিছু কথা ব্যাখ্যা সহকারে আমি সংযোগ করছি। বলবেন হুজুর হাদিসের ভিতরে আবার কইয়ার কথা আছে নাকি? এটা জাস্ট উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আমি। এমন সময় ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তুমি জানো এরা কারা? কয় না, তোরাই তো বলেছিলে ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকাদ্দিসু লাক, আমরাই তোমার তাসবিহ পেশ করি, তোমার পবিত্রতা বর্ণনা করি, এই বনি আদম রে বানাইয়া কি লাভ? এখন দেখ তোদের মুখ দিয়ে আমি শুনতে চাই এরা কারা। এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এরা কইয়ার ওই ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, ওই কি যে বলে মাছ ধরে, মাটি কাটে, এরপরে অটো চালায়, প্রাইভেট কার চালায়, অমুক জায়গায় ছোট্ট চাকরি করে, সারাদিন অসংখ্য পরিশ্রম করার পরে রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করেছে আর তোমার দরবারে সেজদায় লুটিয়ে পড়েছে। কয় এরা কান্দে কেন? কয় আল্লাহ তোমার জাহান্নামের ভয়ে ওরা কান্দে। কয় মাঝে মাঝে মুস্কি হাসি কি বলে? ওরা মাঝে মাঝে মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, ও আল্লাহ আমি তোমার কাছে তোমার সুবিশাল জান্নাত কামনা করি। এবার আল্লাহ পাক বলেন, কয় তারা আমাকে ভয় করে কেন? আমার দেখছে নাকি? কয় না। কয় জাহান্নামের ভয়ে কান্দে কেন? জাহান্নাম দেখছে নাকি? কয় দেখে নাই। কয় জান্নাত চায় কেন? জান্নাত দেখছে নাকি? কয় না দেখে নাই।
ওই আল্লাহ পাক এরা তোমার নবীর হাদিস থেকে উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছে, আর রাতের বেলা উঠে তোমার দরবারে সেজদায় লুটিয়ে পড়ছে। এবার আমার আরশের মালিক আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা সাক্ষী থাকো, যেই বান্দা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে রাতের গভীরের আরামের নিদ্রাকে ত্যাগ করে সেজদার মধ্যে পড়ে গিয়া চোখের পানিগুলি ছেড়ে দিয়া জাহান্নামের ভয়ে আমার ভয়ে কান্দে, সাক্ষী থাকো আমি আল্লাহ পাক তাদের চোখের পানি কবুল করে নিলাম, ওদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আমার জান্নাতের মেহমান দেওয়ার সিদ্ধান্ত দিলাম। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ পাক বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। কথা বলার সময় সাবধানে বলবেন, কাজ করার সময় সাবধানে করবেন। আপনি মনে করেছেন যা করতেছেন যৌবনের ঠেলায়, শক্তির ঠেলায়, দলের ঠেলায়, ক্ষমতার ঠেলায় সব করতেছেন। আরে দূর, পরকাল কি আবার, পরকাল আবার কি? প্রিয় ভাইরা, আপনি ওই যে আকাশের মধ্যে ঘুড়ি ছেড়ে দেয়, দেয় কিনা বলেন? ছেলেরা ঘুড়ি উড়ায়, নাটাই কার হাতে থাকে? ছেলের হাতে, ঠিক না? সুতা দিয়ে ঘুড়ি ছেড়ে দেয়, ঘুড়ি গোটা আকাশ উঠতে থাকে, ঘুরতে থাকে। সন্ধ্যার আকাশে ছেলে নাটাই ঘুরায়, ঘুড়ি এতক্ষণ চতুর্দিকে ঘুরেছে, এখন কিন্তু ওই ছেলেটার হাতে আবার ঘুড়িটা ফিরে আসতেছে। সুতরাং আল্লাহ বলছেন যে সুম্মা ইলাইহি তুরজাউন, আমি তোমাদেরকে দুনিয়ার ঘুড়ি বানাইলাম, স্বাধীনতা দিলাম, ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, তাকওয়ার পথ দিলাম, জান্নাতের পথ দিলাম, জাহান্নামের পথ দিলাম। চুরি কর, ডাকাতি কর, নামাজ পড়, দান খয়রাত কর, দুটেই সমানভাবে স্বাধীন করে দিলাম। কোন পথ বেছে নিবি এটা তোর ইচ্ছা, কিন্তু সময় যখন হবে, আমি যখন জীবনের নাটাই সুতা টান দিব, তখন তোর মতন আদম সন্তানের হায়াত জীবন আমার হাতের মুঠায় চলে আসবে। সুতরাং কথা আমার শেষ নসিহত আমার, পরকালের জীবনে আল্লাহর জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, ও যুবক ভাইরা, পর্দার অন্তরালের মায়েরা, বোনেরা, কয়েকটি কথা ভালো করে শুনেন। এক নম্বরে ঈমানটাকে মজবুত করতে হবে। কি করতে হবে? জনগণ, কি করতে হবে? ঈমানটাকে মজবুত করতে হবে। আজ আমাদের ঈমানের উপরে আঘাত হানতেছে, জনগণ ঠিক কিনা? আমাদের ঈমানের উপর আঘাত হানতেছে। এই আপনাদের নাঙ্গলকোটা এলাকার মধ্যে আছে শিরক দিয়া, বেদাত দিয়া মানুষের ঈমানকে ধ্বংস করার বিভিন্ন পায়তারা করছে। ঈমান বড় জিনিস, বড় সম্পদ ঈমান। তাম পৃথিবীর চাইতে সম্পদের নাম হচ্ছে, দামি সম্পদের নাম হচ্ছে ঈমান। এই ঈমানটা নিয়ে যাতে মরতে পারেন, সেজন্য শিরক করবেন না। শিরক কেমনে করবেন? ছেলের দরকার, মেয়ের দরকার, টাকার দরকার, পয়সার দরকার, সুস্থতা দরকার, ভালো মন্দের দরকার, সবকিছু কাকে বলবেন? ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজের মাধ্যমে, নামাজের সিজদায় পড়ে ধৈর্যের সাথে আল্লাহকে বলেন, আল্লাহ আমার ছেলের দরকার ছেলে দাও, মেয়ের দরকার মেয়ে দাও, সুন্দর একটা চরিত্রবান বউয়ের দরকার আমাকে বউ দাও। দিবেন কি? আল্লাহ পাক, আল্লাহ আমার ব্যবসা ধস নেমেছে, ভালো করতে পারছি না, আল্লাহ তুমি উত্তম রিজিকের মালিক, তুমি আমাকে রিজিক দাও। রাতের গভীরে আল্লাহকে বলে দেখেন না, আপনি কোন আল্লাহর ইবাদত করছেন, কোন আল্লাহর বান্দাকে হিসাব করেন তো। সারাদিন অন্যায় করার পরেও রাতের বেলা আল্লাহ পাক প্রথম আকাশে ডাইকা কয়, ও কইয়ার যুবক যুবতী, ও আল্লাহর বান্দা কে আছো, আমাকে বলো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করে নেব। উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমার ডাকের জবাব দিব। আহারে, মনে রাখবেন, আল্লাহ কিন্তু আমাকে আপনাকে নামাজ পড়ার জন্য বানান নাই, মানুষকে আল্লাহ নামাজ পড়াবার জন্য বানান নাই, রোজা রাখার জন্য আল্লাহ বানান নাই, যাকাত দেওয়ার জন্য আল্লাহ বানান নাই। যদি নামাজের জন্য, রোজার জন্য, যাকাতের জন্য আল্লাহ বানাইতেন, তাহলে যারা নামাজ পড়েন না তাদেরকে কিন্তু আল্লাহ ভাত খাওয়াইতেন না। যারা রোজা রাখে না তাদেরকে আল্লাহ ভাত খাওয়াইতেন না। যারা যাকাত দেয় না আল্লাহ তাদেরকে সম্পদ দিতেন না। আল্লাহ মূলত বানাইছে আমাদেরকে আল্লাহর ইবাদত করার জন্য। বলেন হুজুর, তো নামাজ রোজা ইবাদত না? নামাজ রোজা হচ্ছে ইবাদতের শাখা প্রশাখা, শাখা প্রশাখা। আর ইবাদতের অর্থ কি? আল কামুসুল মুহিত নামক কিতাবের ভিতরে এসেছে, ইবাদতের মৌলিক অর্থ হচ্ছে আত্মা, আনুগত্য করা, অর্থাৎ আল্লাহর যাবতীয় আদেশ এবং নিষেধকে মানার নামই হচ্ছে ইবাদত। এটা করা যাবে, এটা করা যাবে না, এটা বলা যাবে, এটা বলা যাবে না, তারপর এটা খাওয়া যাবে, এটা খাওয়া যাবে না, এরকম পূর্ণ আদেশ নিষেধ মানার নামই হচ্ছে পূর্ণাঙ্গ ইবাদত। এই জন্য আসুন আমরা ঈমানটাকে সাচ্চা করি। ঈমান যদি হেরে যায়
ইমান হারা হয়ে যদি মৃত্যুবরণ করেন, দয়াল বাবা, খাজা বাবা, ল্যাংটা বাবা, উমুক বাবা, লাল সালু বাবা, সবুজ সালু বাবা, টাকা দেন, মুরগি দেন, হাঁস দেন, গরু দেন, ছাগল দেন, আল্লাহর কসম আপনি শিরক করেছেন, আপনার ইমান শেষ। বাবার দরবারে যদি যাই সেজদা দিয়ে এগুলো আপনি চান, চাওয়ার জায়গা একটা, কয়টা? সেটা কে? এজন্য আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ আমার সব নিয়ে যাও, ইমানের মতন সম্পদটা যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে কোন আমিন। যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমার দিও না। যা আছে মোর সবে নিয়ে যাও, ঈমান আমার নিও না। জোরে করে আমিন। 2 নম্বরে নামাজগুলি পড়বেন। কি পড়বেন? নামাজগুলি পড়বেন। মসজিদে আজান হয়, যুবক ভাইয়েরা মোবাইল টিপে ঘুমায় থাকে, দোকানে আড্ডা দেয়, ফ্রেন্ডদের সাথে চায়ের আড্ডায় বসে থাকে, মুরব্বী বাবারা পায়ের উপরে পা দিয়ে সিঙ্গা টানে, আর উপরের দিকে ধোঁয়া ছাইরা দেখে মঙ্গল গ্রহে ধোঁয়া গেছে কিনা, ছু করে চাই আছে না? কথা কয় না কা? আহারে মুসলমান, মসজিদে মিনার থেকে কি সুন্দর আজান আছে, আসে কিনা বলেন? আসে কিনা? আজানের অর্থ বুঝেন সবাই? বুঝেন সবাই? কি সুন্দর আজান হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ সবচেয়ে বড়, এর চেয়ে বড় আর কেউ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি, তাওহীদে সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। 2 বার এই কথা বলছেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এরপরে রিসালাতের সাক্ষ্য দিচ্ছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার রাসূল? চিল্লা হাসা হাতা আঙ্গুলি দেখায় কোন না, কার রাসূল? আল্লাহর রাসূল। এবার মুয়াজ্জিন কি সুন্দর করে তাওহীদ রিসালাতের সাক্ষ্য দেওয়ার পরে এবার বলছেন, হাইয়া আলাস সালাহ। এসো নামাজের দিকে। কোথায় এসো? সালাতের দিকে এসো, সালাতের দিকে এসো। কিন্তু বান্দা তো মোবাইল টিপা বন্ধ করে না, দোকানও বন্ধ করে না, ডান হাতে সিগারেট, বাম হাতে চা। এই হলো মুসলমানের পরিচয়। যেরকম ঠিক কিনা? এই চাটা হচ্ছে হালাল। চাটা কি? এটা খাবেন ডান হাতে। এখন এই বাম হাতে নেয় চা আর ডান হাতে নেয় সিঙ্গা, হারাম খায় ডান হাতে। কথা কয় না, ঠিক কিনা বলেন? এখন আরেকটা পরিবেশে বাইর হইছে, আরেকটা পরিবেশে বাইর হইছে। ঢাকা শহরে দেখি এই রিক্সাওয়ালা টিক্সাওয়ালা সবাই কয় মামা। কি কয়? মামা। তো আপনি যাকে মামা বলছেন ও তো আপনার বাপের হালা। যেরকম ঠিক কিনা? আরে ইসলাম শিখেছে আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান ভাই ভাই। কিন্তু ওই ইসলামটাকে ডাউন করে এটা বাহিরের সংস্কৃতি ঢুকাইয়া ভাই বাপ এখন গড়ে সবাইরে মামা। এটা ইসলাম দেখেন কত জায়গায় ইসলামকে আঘাত করতেছে। সারা শরীর কত, ওষুধ দিব কত। এভাবে মসজিদের দিকে আসেন, আসসালাত হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এবার আবার মুয়াজ্জিন মধুর ডাকে ডাকছেন, হাইয়া আলাল ফালাহ। এসো কল্যাণের দিকে, মুক্তির দিকে। অনেকে কয় হুজুর কেন মসজিদে ট্যাঁ ট্যাঁ করেন, নামাজ পড়লে কি লাভ? মুয়াজ্জিনে শিখাচ্ছে হাইয়া আলাল ফালাহ। নামাজ পড়লে অর্থনৈতিক মুক্তি পাবা, জীবন নিরাপত্তা পাইবা, ইজ্জত নিরাপত্তা পাইবা, চাকরি হবে, চেহারা ভালো থাকবে, পরকালে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবা। সুবহানাল্লাহ কইতেন না?
তাহলে আমরা নামাজ পড়তে রাজি আছি? কোন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমি ওয়াদা করাইয়া আপনাদেরকে গুনাহগার বানাবো না, তবে নিজ থেকে ওয়াদা করে নেন যে আল্লাহ আজকে থেকে আমি আর নামাজ ছাড়বো না। আমি আপনাকে ওয়াদা করতে বাধ্য করব না। আপনি নিজের থেকে নিজের ভুলগুলিকে শুধরাইয়া যত অন্যায় করেছেন, অবিচার করেছেন, যৌবন বয়সকে যদি আল্লাহর কাজে লাগাইতে পারেন, আল্লাহর নবী বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক ইবাদতের মধ্যে তার যৌবন কাটায়, কিয়ামতের দিন আরশের 7 ব্যক্তির মধ্যে, 7 শ্রেণীর লোকদের মধ্যে এক শ্রেণী হচ্ছে যুবক, যাদেরকে আরশের ছায়ায় আল্লাহ জায়গা করে দিবেন। এরকম যুবক হতে চাই না আমরা? আমার কথা যদি কোনো যুবক এলাকাবাসী কষ্ট পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত। আল্লাহে আমি একটা কথা আপনাদের মনের আনন্দ দেওয়ার জন্য আমি বলি নেই, আমি বলেছি আমার হেদায়েতের জন্য, আপনাদের হেদায়েতের জন্য। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রাত হয়ে গেল, কুয়াশা বৃষ্টির মতন টপকে টপকে পড়ে। তোমার কিছু প্রিয় বান্দারা দুনিয়ার আরাম ত্যাগ করে তোমার কোরআন শোনার জন্য চাতক পাখির মতন বসে আছে। আয় আল্লাহ তাআলা, আমার এই সব ভাইদেরকে, বাবাদেরকে এবং এই মাহফিলের আয়োজন আমার কইয়া যুব সমাজের পক্ষের যে সব ভাইয়ের অনেক কষ্টের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, সহযোগিতা করলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের ওসিলা বানাইয়া দাও রব্বুল আলামিন। এই মাহফিলকে যারা সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন, যারা শুনতে এলেন, আর আমরা যারা কথা বলতে এলাম, আমাদের মধ্য থেকে যাদের জনম দুঃখিনী মা, আমাদের বাবা, দাদা, দাদি, নানা, নানি, খালা, খালু, পীর, উস্তাদ, পাড়া প্রতিবেশী এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, মাবুদ দয়া করে তাদের অন্ধকার কবরে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত সকল সওয়াব আর বরকতগুলি পৌঁছায়া দাও। আমাদের মা বাবার জীবনে গুনাহ মাফ করে দাও। মা বাবার কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। মা বাবার কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। সব ভুলা যায়, মায়ের স্মৃতিগুলি ভুলা যায় না, মায়ের মধুর ডাক ভুলা যায় না। মায়ের মতন এত সুন্দর করে কেউ আদর করে না, মায়ের মতন এত ভালোবেসে কেউ মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় না। রব্বুল আলামিন, যেই মা রাতকে রাত জেগে থাকতো, মাহফিল শেষ করতাম কখন, বাড়ি যাব কখন, আয় আল্লাহ পাক সারা রাত জেগে থাকতো, ঘুমাতো না, সেই মা অন্ধকার কবরে। মাবুদ গো, আমাদের অনেকের আদরের মা, ভালোবাসার মা তোমার কাছে চলে গেল, আমাদের চাইতে তোমার ভালোবাসা অনেক। তোমার রহমতের চাদর দিয়ে আমাদের আব্বা আম্মাকে জান্নাতের মেহমান বানাইয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ, আমাদের যাদের আব্বা আম্মা আছে তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও। আল্লাহ, আমরা যারা মা বাবাকে মূল্যায়ন করতে পারি না, আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, মা বাবার পায়ে পড়ে মাপ চাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আল্লাহ মা বাবাকে খুশি করলে তোমার আরশ খুশি হয়ে যায়। আল্লাহ, তোমার হাবিব বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, মা বাবার খুশি তো জান্নাত তোমার জন্য, বান্দার জন্য বরাদ্দ, মা বাবা নারাজ তো জাহান্নাম বরাদ্দ। আল্লাহ, আব্বা আম্মাকে আল্লাহ তুমি তোমার উচ্চ মাকাম দান করে দাও। রব্বুল আলামিন, আমাদের অনেকের স্ত্রী, আমাদের সন্তানাদের অসুস্থ, সবাইকে শেফা দান করো। আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে দিনদার পরেজগার বানাও, আমাদের ছেলে মেয়েদেরকে সৎ চরিত্রবান হিসাবে কবুল করে নাও। আল্লাহ, আমার বাংলাদেশ, আমার মাতৃভূমি বাংলাদেশের কথা বলে আল্লাহ, অসংখ্য শহীদের রক্তে ভেজা এ লাল সবুজের পতাকা
আল্লাহ আজকে 13 ডিসেম্বর, 16 ডিসেম্বর হচ্ছে আমাদের আনন্দের বিজয়ের দিন এই বাংলাদেশের। আল্লাহ 1971 সালের সেই 26শে মার্চ থেকে শুরু করে দীর্ঘ 9 মাস পর্যন্ত যুদ্ধ করার পরে আমরা যে স্বাধীনতা পেয়েছি, আল্লাহ আমাদের সেই মাতৃভূমি বাংলাদেশের উপর খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। এই দেশটাকে আল্লাহ তুমি কোরআনের জন্য কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এই দেশের উপর সকল বিপদ আপদ তুমি দূর করে দাও। এই দেশের হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান আল্লাহ সবার জীবন এবং মালকে তুমি হেফাজত করো আল্লাহ। রক্তারক্তি সংঘর্ষ থেকে জাতিকে হেফাজত করো আল্লাহ। আমার দেশের অর্থনীতির চাকাকে তুমি সমৃদ্ধ করে দাও আল্লাহ। আমার দেশের আল্লাহ মৎস্যর মাঝে, পানি সম্পদের মাঝে, মৎস্য সম্পদের মাঝে আল্লাহ খাবারের মধ্যে তুমি বরকত দাও আল্লাহ। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলি আর দিশেহারা আল্লাহ, কার ইশারায় কোন অসাধু ব্যবসায়ীর কারণে এই জনগণের উপর অত্যাচার চলছে আমরা জানি না, তুমি জানো আল্লাহ। তাদেরকে হেদায়েত নসিব করে দাও আল্লাহ, তাদেরকে হেদায়েত নসিব করে দাও। ওদের কপালে হেদায়েত না থাকলে এরকম ব্যবসা থেকে তাদেরকে বিলুপ্ত করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, এই এলাকার যুবক ভাইগুলিকে তুমি হযরত খাব্বাব খুবাইবের মতো কবুল করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এই এলাকার অনেক যুবক ভাইয়েরা প্রবাস জীবনে থাকে, বিদেশে থাকে, মাথার ঘাম পায়ে ফেলে, ফোঁটা ফোঁটা ঘাম ফেলে যে টাকা পয়সা রুজি করে পরিবারের জন্য দেয়, তাদের এই দানগুলি আল্লাহ তুমি কবুল করো। তাদের পরিবারকে তুমি কবুল করো। এই মাহফিলের জন্য যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে বিদেশের জমিন থেকে, তাদের দানকে সাইয়েদেনা হযরত আবু বকর দানের মতন কবুল করো না আল্লাহ। আল্লাহ আমার পর্দানিশীল বন্ধুদের কথা বলে আল্লাহ তাদেরকে নামাজি বানাও, তাদেরকে স্বামীর অনুগত স্ত্রী বানাও আল্লাহ। স্বামীর রেখে যাওয়া সম্পদ, স্ত্রী, নিয়ামতকে আল্লাহ তুমি হেফাজত করিও আল্লাহ। স্ত্রী তার সতীত্বকে যদি হেফাজত করে তুমি তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, মায়েরা বোনেরা যারা আছেন সবাইকে পর্দানিশীল বানায় দাও, নামাজি বানায় দাও। আয় রাব্বুল আলামিন, আমার যুবক ভাইদেরকে কর্মসংস্থান করে দাও। যারা পড়ালেখা করে পড়ালেখার মধ্যে খায়ের বরকত দান করে দাও। যে পরকালের কথা নিয়ে আলোচনা করেছি, এই সুন্দর পৃথিবী আচাকার মেচাকার হয়ে যাবে, অন্ধকার কবরে যেতে হবে, হাসরের ময়দানে তোমার পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি তৌফিক দিয়ে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, ওলামাই কেরাম আল্লাহ সবাইকে তুমি দয়া করে কবুল করে নাও, সবাইকে ক্ষমা করে দাও। আমার ভাই আবু রায়হানকে নেক হায়াত দান করে দাও, তার ব্যবসা বাণিজ্যের মধ্যে খায়ের বরকত দান করে দাও, তার সহযোগীদেরকে হায়াত তাইয়্যিবা দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله